আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, যারা আমাদের ফেনী সোনাগাজীর আপডেট জানতেছেন না, আমাদের সাথে নেট সংযোগ অফ আছে এবং বিদ্যুৎ নাই। আমরা এই কারণে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না। এই কারণে হচ্ছে আমাদের লাইভগুলো বন্ধ আছে এবং আমাদের প্রবাসী ভাই যারা আছেন তারাও অনেক দুশ্চিন্তায় আছেন। অবশ্যই কেউ চিন্তা করার দরকার নেই। আমরা ইতিমধ্যে মুহুরী প্রজেক্ট আসছি। আমাদের যে বাঁধটা আছে মুহুরী প্রজেক্ট, বর্তমানে আমাদের সোনাগাজী, মুহুরী প্রজেক্ট, বাদামতলী, সোনাপুর পানি প্রচুর সাবে আছে। তারপরেও পানি কিন্তু এই দিক থেকে অনেক পরিমাণ বের হচ্ছে, অনেকটা কিন্তু পানি ইতিমধ্যে বাইর হতেছে। বাকি তারপরেও সোনাগাজী এবং ফেনী থেকে যে পানিগুলো আসছে, ফেনীর পানিগুলোই হচ্ছে আমাদের বেশি সমস্যা করতেছে। আমাদের মুহুরী প্রজেক্ট যে বাঁধটা আছে, এখানে জোয়ার বাঁধের যে পানিটা আসে ওইটার সাথে সাথে আবার বের করে দেয়। এই যে মুহুরী প্রজেক্টের বর্তমান অবস্থা, পানি কিন্তু প্রচুর পরিমাণে বের হচ্ছে, তারপরেও কিন্তু পানি সামলানোর সম্ভব হচ্ছে না। এত প্রচুর পরিমাণের ফেনী থেকে পানি সোনাগাজীর দিকে চাপ দিচ্ছে। এই কারণে হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা হইতেছে। আমরা এখন সোনাগাজী, বাদামতলী এবং আমরা কিছু মানুষ উদ্ধার করছি এবং হচ্ছে বিশেষ করে হচ্ছে আমাদের সোনাপুর চরডুব্বা যেটা আছে এটা এখন কিন্তু পানির নিচে। আমাদের চরডুব্বা যেটা আছে এটা কিন্তু প্রায় 1 কোমর পরিমাণ কিন্তু পানি। আমরা অনেক চেষ্টা করতেছি অনেককে উদ্ধার করার জন্য এবং আমাদের অনেক কর্মী এবং আমাদের বিশেষ করে হচ্ছে সোনাপুরের যুব সমাজ যারা আছে তারা উদ্ধার করতেছে। আর বিশেষ করে হচ্ছে আমাদের এখন একটা সমস্যা হচ্ছে, সবথেকে বড় সমস্যা, সোনাপুর বাজার সকল দোকান কিন্তু বন্ধ আছে। সোনাপুর বাজার সকল দোকান কিন্তু বন্ধ, শুধু একটা দোকান খোলা আছে, কোনো দোকানে সামগ্রী নাই। এই কারণে ফেনী থেকে গাড়ি আসতে পারতেছে না। এই কারণে হচ্ছে আমরা খাদ্য সংকট পড়তে পারি, কিন্তু খাদ্য সংকট হলে কিন্তু আমাদের একটা প্রবলেম হতে পারে, যেটা মানুষের দৈনন্দিন প্রয়োজন ওই খাদ্যটা যদি না পায় তাহলে প্রবলেম হয়ে দাঁড়াবে আমাদের। আচ্ছা, যারা কল দিচ্ছেন কল দিবেন না ভাই, আমি অনেক কষ্ট করে মোবাইলটা চার্জ দিয়ে বিশেষ করে প্রবাসী ভাই যারা আছে তাদের উদ্দেশ্যে আমি মুহুরী প্রজেক্ট আসছি বর্তমান পরিস্থিতি জানানোর জন্য। কারণ আমাদের প্রবাসী ভাই যারা আছে তারা ফ্যামিলি নিয়ে প্রচুর টেনশনে আছে। বিশেষ করে হচ্ছে জি ভাই, আমাদের বাড়ির এই পুকুর, বড় পুকুর যেটা আছে ওইটা বরফুর আছে। এখন পর্যন্ত আমাদের বাড়িতে পানি উঠে নাই। তো যেটা বলতেছিলাম, প্রবাসী ভাই যারা আছে তাদের উদ্দেশ্যে কিন্তু আমি এখানে আসা বর্তমান পরিস্থিতি জানানোর জন্য। পানি কিন্তু এখন কমতেছে, তারপরেও এগুলা জোয়ারের বাটার পানি কমতেছে। তবে এখানে একটা সমস্যা হচ্ছে, আমাদের ফেনী থেকে যে পানিগুলো আসতেছে এটাই আমাদের সমস্যাটা করতেছে বড়। আর যে পানিগুলো জোয়ার বাটায় আসতেছে এটা কিন্তু আবার বের হয়ে যাচ্ছে, এটা নিয়ে সমস্যা হচ্ছে না। পানি কিন্তু প্রচুর পরিমাণে বের করতেছে, অনেক স্পিডে কিন্তু পানি বের হইতেছে, অনেক স্পিডে কিন্তু পানি বের হইতেছে। বাকি আমাদের প্রবাসী ভাই যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনাদের জন্যই কিন্তু এখন লাইভে আসা। আমি আইপিএসে মোবাইলটা চার্জ করিয়া আমাদের সোনাপুর বাদামতলী নেট বন্ধ, এই কারণে হচ্ছে আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না। এখন মিরেশ্বরের একটা নেটের কারণে আমি লাইভে আসতে পারছি। তো এটা কিন্তু শেষ হলে কিন্তু আর আসার সুযোগ হবে না। আচ্ছা, যারা কল দিচ্ছেন রিকোয়েস্ট করতেছি ভাই, আপনারা এইভাবে কল দিলে কিন্তু আমি লাইভটা কেটে বের হতে হবে। ওহিদ, আমার সাথে আরেকজন আছে ওহিদ। বর্তমান অবস্থা কিন্তু আমাদের এই ওহিদকে মেনশন করে বলতেছি, আলহামদুলিল্লাহ তোমার ফ্যামিলি ভালো আছে এবং তোমার আব্বুর সাথেও আমার কথা হয়েছে, এখনও ভালো আছে। এবং আমরা কালকে বিকালে তোমাদের বাড়িতে ছিলাম এবং ওনাদেরকে সতর্ক করে দিয়ে আসছি। আর আমাদের সোনাপুরের আশপাশে অবশ্যই আমরা আছি, যে কোনো সমস্যা হবে আমরা তাদেরকে উদ্ধার করার চেষ্টা করব। তো প্রবাসী ভাই যারা আছেন আপনাদের ফ্যামিলিকে বিশেষ করে আমরা প্রবাসী ভাই যারা আছেন তাদের ফ্যামিলিগুলো জায়গায় দেখতেছি যে কোথাও আটকা পড়ছে কিনা।
তো এখন পর্যন্ত আমরা কোনো মর্মাহত ঘটনা দেখি নাই। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তবে ফেনীর যে পানিটা আছে ওইটার চাপের কারণে কিন্তু আমাদের সমস্যাটা হইতেছে। আমাদের চরডুব্বা কিন্তু বর্তমানে এখন পানি 1 কোমর পরিমাণ পানি। আমাদের রাস্তার এই পাশে বা রাস্তার পূর্ব পাশে এখনো পানি ঢুকে নাই বা ঢুকতেছে। এখন পর্যন্ত খুব একটা খারাপ পরিস্থিতি হয় নাই। তবে আজকে যেভাবে পানি আসতেছে এভাবে পানি আসলে কিন্তু আমি বারবার বলতেছি প্লিজ আপনারা কল দিবেন না। আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, ইমু এবং মেসেঞ্জারে যারা কল দিচ্ছেন প্লিজ কল দিবেন না। কল দিলে হচ্ছে আমি লাইভটা থেকে বের হতে হবে। দয়া করে কেউ কল দিবেন না ভাই। সোনাপুরের দক্ষিণ দিকে হচ্ছে অলরেডি পানির 1 হাঁটুর উপরে, আর নিচের দিকে হচ্ছে 1 কোমর পরিমাণ পানি। এখন হচ্ছে আপনার মেন রোডটা হচ্ছে এখনো সচল আছে, এখনো পানি উপর দিয়ে যাইতেছে। উপর দিয়ে যাওয়ার কারণে হচ্ছে সমস্যাটা এখনো হয় নাই। সোনাপুর কোম্পানি বাজারের কি অবস্থা? সোনাপুর কোম্পানি বাজার কালকে রাত্রে আমরা 1 ঘন্টা ছিলাম। সোনাপুর কোম্পানি বাজারের হচ্ছে আপনার কালকে রাত্রে পানি ছিল না, আজকে সকালে হচ্ছে পানি অনেকের ঘরবাড়িতে আসছে। যেমন আমাদের একজন বন্ধু আছে, ওদের ঘরে কিন্তু পানি উঠছে, সকালে ডাক দিছে। ওইদিকে কিন্তু আমরা কিছু সাহায্য করছি। জি ভাই, পানি হচ্ছে ফেনী থেকে আসতেছে। আসলে মূলত সমস্যা হচ্ছে এই দিক থেকে হচ্ছে যে পানিগুলো আমাদের বাদামতলির দিকে যাইতেছে, ওইটা আবার জোয়ার বাটার পর চলে যাচ্ছে, ওইটাই সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে আমাদের ফেনী থেকে যে পানিগুলো এইদিকে আসতেছে, এটাই হচ্ছে আমাদের ঘরবাড়ি ডুবাই ফেলাইতেছে, এটাই সমস্যা। তো সবাই সাথে থাকবেন। আমি ইতিমধ্যে অনেকক্ষণ লাইভে ছিলাম, সবাইকে আপডেট দিয়েছি। এখন থেকে 1 ঘন্টা পর আবার আপনাদের সাথে অ্যাড হবো। আসসালামু আলাইকুম।